ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার সাথে রান্নাঘর। বন্ধুরা দেখুন, আমি তো দাঁতের জন্য ডাক্তারখানায় যাচ্ছিলাম, তাই কিছু রান্না করতে পারছি না, তাই আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। তো আজকে আমি একটা চটজলদি মাছের ঝাল বানাবো। দেখুন, বাটা মাছ আর ওই আলু সেদ্ধ করে নিয়েছি। তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি টমেটো। মাছটা ভেজে নিয়েছি, ভালোটা আপনাদের শেয়ার করতে পারলাম না, ভালোটা সবাই জানে কীভাবে ভাজতে হবে। এই দেখুন, মাছগুলো কড়া করে ভেজে নিয়েছে। তো আলুটা সেদ্ধ, এটা কষিয়ে নেওয়া নিচ্ছি। তো এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা বাটা মাছ দিয়ে আলুর ঝোল বানাবো। দেখুন, এরপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। সহজ পদ্ধতিতে এই রান্নাটা বেশিক্ষণ লাগে না। আলুটা আমি প্রেসারে সিটি মেরে নিয়েছি। দেখুন, কিন্তু সহজ রান্না, খুব তাড়াতাড়ি হয় আর খুব সুন্দর খেতে হয়। দেখুন, আলুটা একটু ভেজে নিচ্ছি। তো দেখুন, ভাজাটা হয়ে গেছে মোটামুটি। এরপরে আমি মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি, যেখানে ঝাল খাবেন একটু ঝাল দিচ্ছি, 1 চামচ করে লঙ্কা। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি জল, 1 বোতল জল দিলাম। তো দিয়ে দিচ্ছি, এই মাছগুলো তুলে দেবো, ফুটলে তুলবো। তো এখন একটু জোরটা বাড়িয়ে দিই, 5 মিনিট পর ফুটে গেলে। দেখুন বন্ধুরা, ফুটে গেছে। এরপর আমি মাছগুলো 3টে করে সরে তুলে দিচ্ছি। তুলে দিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি, চিনি। একটু ফুটে গেলে এই মাছটা নামিয়ে দেবো। বাটা মাছ দিয়ে আলু ঝোল। লাস্টে নামানোর আগে আমি সর্ষে বাটা দিয়ে নামিয়ে নেব। এই দেখুন, সর্ষে বাটা আজকে বেশি সাজি করছি, কত রান্না না, তারা শরীরটা ভালো নেই, তাই জন্য একটু ক্ষমা করে দেবেন। দেখুন, যা রান্না করি তাই দেখাই, তাই আজকে আমি দেখাচ্ছি। দাঁতে শিল হয়েছে, কিছু খাইনি, খেতে পাচ্ছি না এখন। দেখুন, সর্ষে বাটা দিয়ে দিয়েছি 1 চামচ। তো সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তো গ্যাসটা আমি অফ করে দিলাম। এরপর আমি সর্ষের তেল দিয়ে দেবো একটুখানি ছড়িয়ে ওপর দিয়ে। দেখুন, বাটা মাছের ঝোল আমার রেডি। এরপর আমি চলুন ঢেলে নিই। দেখুন বন্ধুরা, আমার বাটা মাছের ঝোলটা কত সুন্দর হয়ে গেছে। এইটা আমি এখন সাজানোর জন্য কটা 4টে লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন, দেখুন, চারা বাটা মাছগুলো খুব বেশি বড় না, দেখুন এরকম সাইজ আছে। তো সর্ষে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, টমেটো দিয়ে পাতলা ঝোল, আলু দিয়ে বাটা মাছের ঝোল, কত সুন্দর দেখতে হয়েছে। তো খেতে এটা দারুণ হয়, খুব সহজে হয়। তো খুব সময় কম থাকলে এভাবে ঝোল বানিয়ে নিন বন্ধুরা। আজকের মতো টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। বাই।